নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত মাধব দুবে আপনাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলি, যারা আমার চ্যানেল দেখছেন বা আমার ভিডিও দেখছেন, প্রত্যেকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং যদি কোনো জ্যোতিষ সম্বন্ধে জানার দরকার থাকে তাহলে আমার এই ফোন নাম্বার দুটো আছে, এতে ফোন করবেন। বা যদি আমাকে আপনি বুক করতে চান, অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তো এই নাম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন 9732153765। এতে হোয়াটসঅ্যাপ আছে। সকাল 6টার থেকে রাত্রি 10টা পর্যন্ত এই নাম্বার খোলা থাকে। আমার অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে কেউ না কেউ যারা মেম্বার আছে, সদস্য আছে, তারা এটা রিসিভ করবে এবং আপনার যা যা জানতে চাইবেন সব আপনাকে বলবে। আর 2 নম্বর যে নাম্বারটা আমি ব্যবহার করি 8617396705, এই নাম্বারটাও আপনি সকাল 6টার থেকে রাত্রি 10টা পর্যন্ত পাবেন। আমরা অলরেডি দুটো নক্ষত্র নিয়ে আলোচনা করেছি। একটা অশ্বিনী নক্ষত্র, আমার ভিডিওতে আছে, আপনারা দেখুন, অনেক উপকৃত হবেন। আর দ্বিতীয় আলোচনা করেছি ভরণী নক্ষত্র, সেটাও ভিডিওতে আমার আছে, দেখুন। এই নক্ষত্র মানুষের জীবনে এর ভূমিকা ভীষণ। যে কোনো গ্রহ কোন নক্ষত্র আছে তবে সেই গ্রহটা শক্তিশালী বা দুর্বল বোঝা যায়। সেক্ষেত্রে নক্ষত্রের ভূমিকা ভীষণ, তার জন্য একে নাক্ষত্রিক জ্যোতিষ বলা হয়। আজকে আমরা যে নক্ষত্রের আলোচনা করছি সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকার ব্যাপারে আপনারা জানেন যে কৃত্তিকা মাতা ছিল, কয়েকজন মাতা একত্রিত থাকতো। শিব পার্বতী বিবাহের পর কার্তিকের যখন জন্ম হয়, কার্তিককে জানে যে শিব পার্বতীর সন্তান জন্মগ্রহণ করলে সে তারকাসুরকে বধ করবে। তাই তারকাসুরের সাথী এসে পড়ে কার্তিককে তুলে নিয়ে চলে যায় শিব পার্বতীর কাছ থেকে, এবং তার পিছনে সমস্ত দেবতারা ধাবিত হয়। সে এক জায়গায় কার্তিককে ফেলে দিতে বাধ্য হয়। সেখানে কীর্তিকারা ছিল, কীর্তিকারা ওই সেই কার্তিকের যে শিব এবং পার্বতীর যে ঔরসজাত সন্তান তাকে পালন করার পর তার নাম হয়েছিল কার্তিক। তাহলে সেক্ষেত্রে পালিকা মাতা কৃত্তিকা নক্ষত্রের কারকতার মধ্যে আসে। পালিকা মাতা, অনেকে দেখবেন যে অন্যের ছেলেকে নিয়ে পরে দত্তক নিয়ে পরে পালন করছে, সেখানে কৃত্তিকার কারকতা আমরা ধরতে পারি। এই একটা পৌরাণিক গল্প দিয়ে কৃত্তিকা নক্ষত্রের আমি আলোচনায় আসছি। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে অগ্নির নক্ষত্র। কৃত্তিকার মধ্যে অগ্নির সমস্ত গুণ ভরে ভরে আছে। মানে এই নক্ষত্রটা খুবই মানব জীবনের এর উপকারিতা। প্রতীক অগ্নিশিখা। অগ্নিশিখাটা কেমন? দেখুন, প্রদীপ জ্বালিয়ে যদি একটা আপনি কোনো লণ্ঠনের যখন জলে বা প্রদীপ যখন জলে দেখবেন হাওয়া থাকে না, শিখাটা এমন থাকে মনে হয় যে একটা জড় পদার্থ, কিন্তু আসলে ওটা অগ্নি। হাত দিলে বুঝতে পারা যায় তার তেজটা কত। এর অধিপতি হচ্ছে, কৃত্তিকার অধিপতি হচ্ছে মঙ্গল এবং শুক্র। কৃত্তিকা নক্ষত্র আপনার মেষ রাশিতে মঙ্গল যখন সক্ষেত্রগত হয় সেক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের আসে, বা শনি যখন নিচস্থ হয় তখন কৃত্তিকা নক্ষত্রে আসে। রবি যখন উচ্চ স্থানগত হয় তখন কৃত্তিকা নক্ষত্রের আমরা কারকতা পেয়ে থাকি। কৃত্তিকা নক্ষত্র দুটো রাশিকে আশ্রয় করে আছে। একটা হচ্ছে মেষ রাশি, 3 ডিগ্রি 20 কলা মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থাকবে এক চরণ। আর বৃষ রাশির 3 কলা, অর্থাৎ 3 ডিগ্রি 20 কলা, 3 ডিগ্রি 20 কলা, 3 ডিগ্রি 20 কলা, অর্থাৎ 10 কলা। তাহলে এর অধিপতি গ্রহ হলো মেষ রাশির অধিপতি মঙ্গল এবং বৃষ রাশির অধিপতি শুক্র। এই নক্ষত্রের তেজময়। এই নক্ষত্রটা কেমন? তেজময়, তার মধ্যে খুব তেজ আছে। সৌন্দর্যপ্রিয়। যে কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করবে তার মধ্যে সৌন্দর্যপ্রিয়তা এবং তেজস্বতা তার মধ্যে থাকবে। সাহসী হবে, আবার সঙ্গে সঙ্গে স্নিগ্ধ, উচ্ছ্বাসের নক্ষত্র। আনন্দ করতে জানে, আনন্দ দিতে জানে। মেষ রাশিতে আমরা কি দেখতে পাই? আমরা রাশিদের গুণ আছে তম, রজ এবং সত্য। মেষ রাশি হচ্ছে তমগুণ। যখন মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র থাকছে তমগুণের অধিপতি হয়ে, তখন সেখানে কৃত্তিকা দৈহিক শক্তির পরিচয় দিচ্ছে। একজন মানুষ শারীরিকভাবে বলিষ্ঠ এবং শক্তিশালী, পেশিবহুল চেহারা, একটা শারীরিক শক্তির পরিচয় দিচ্ছে।
দৈহিক শক্তির দ্বারা সমাজে সে নিজেকে তুলে ধরছে। মঙ্গল গ্রহদের সেনাপতি অধিপতি এবং কৃত্তিকা মেষ রাশিতে আছে, অর্থাৎ দৈহিক শক্তির অধিকারী। আবার কৃত্তিকা যখন বিশ্ব রাশিতে আসছে তখন সে রজগুণের পরিচয় দিচ্ছে। রজগুণে কি বলা হচ্ছে? মানসিক শক্তির সৃজনকারী শক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ প্রচণ্ড মানসিক বল। মানুষটাকে দেখে বুঝতে পারবেন না সে মনে কতটা শক্তি ধরে। প্রচণ্ড মানসিক শক্তি, তার মানসিক শক্তির কোনো শেষ নেই। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কৃত্তিকার প্রতীক ও দেবতা অগ্নির সাদৃশ্য শক্তিকে বোঝায়, অর্থাৎ অগ্নির মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে বোঝায়। আমার কৃত্তিকা নক্ষত্রে জন্ম, আমার মধ্যে একটা তেজময় ভাব, স্নিগ্ধ ভাব, সাহসী ভাব থাকবে। কি হয়, যেমন অগ্নিকে আটকে রাখা যায় না, কোনো কিছুতে চেপে অগ্নিকে রাখতে পারবেন না, কোনো প্রকারেই পারবেন না। একটা অগ্নি জ্বলছে, আপনি অনেক কাঠ চাপা দেন, ধীরে 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 অগ্নি উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কোনো নেগেটিভ বা কোনো বিপদ, কোনো সমস্যা আটকে রাখা যাবে না, সে তার প্রতিভার পরিচয় দেবে। অগ্নি যেমন সর্বত্র বিরাজ করে, গাছ পালা, কাঠ, মাটির তলায়, আকাশ, সূর্যরশ্মির দ্বারাও অবিরল অগ্নি পৃথিবীতে নেমে আসছে। সেরকম একটা কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবেন তাদের মধ্যে সর্বত্র বিরাজ করা একটা মানসিক শক্তি থাকবে। যে কোনো জায়গায় আপনি দেবেন সে অ্যাডজাস্টমেন্ট করে নিজের পরিচয় সে রাখবে। আমি আগে আপনার কথা বললাম যে কৃত্তিকা নক্ষত্র গল্প দিয়ে শুরু করেছি। শিব পার্বতীর পুত্র, দক্ষ নেতা এবং সুদর্শন দেবতার পালিকা মাতা রূপে কৃত্তিকা নক্ষত্রের প্রতীক আমরা দেখি। তাতে কি আমরা পাই? কৃত্তিকার গুণে যুদ্ধের নেতা বা যোদ্ধা, পালিকা মাতা বা সেবা, দান করা, ভাগ করা, কোনো জিনিস ভাগ করে করে প্রত্যেককে সমান বুঝিয়ে দেওয়া, বন্টন করা। অর্থাৎ আমি একজন ধনী ব্যক্তি, আমি আমার ধনের কিছুটা অংশ কারোর জন্য বন্টন করে দিচ্ছি। কৃত্তিকার নক্ষত্রে এটা পাওয়া যায়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, কেউ অন্যায় করছে, কৃত্তিকার জাতক সেখানে থাকলে তার রাক্ষসগণ হয়, তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, স্বজন পোষণের বিরুদ্ধে প্রতিবাদ করা কৃত্তিকার নক্ষত্রের মধ্যে আমরা দেখতে পাই। সত্যতাকে স্থাপন করা, অর্থাৎ সত্যকে স্বীকার করতে চায় না অনেকে, কিন্তু কৃত্তিকার দায়িত্ব নেয় আমি সত্যকে স্থাপন করব। যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করে, যাদের চন্দ্র কৃত্তিকা নক্ষত্র থাকে, যাদের রবি কৃত্তিকা নক্ষত্র থাকে, যাদের লগ্ন কৃত্তিকা নক্ষত্র থাকে, তারা সত্যকে স্থাপন করার জন্য লড়াই করে। যজ্ঞ অনুষ্ঠান করা, যজ্ঞের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা, যজ্ঞ করা বা যজ্ঞ করানো, অর্থনৈতিক সাহায্য করা, আর বা যজ্ঞ করতে গেলে প্রতিকূল পরিবেশ তৈরি হয় সেই পরিবেশটাকে অনুকূলে করা, মনকে, পরিবেশকে, দেশকে, আত্মাকে পবিত্র করা। তার মধ্যে অগ্নির মধ্যে পবিত্রতা। আপনি যত খারাপ জিনিস দেন অগ্নি তাকে পবিত্র করে দেবে। তার মধ্যে পবিত্র করার একটা প্রবণতা দেখা যায়। শরীরকে সুন্দর করা, জিম করা, ব্যায়াম করা, প্রাণায়াম করে শরীরকে সৌন্দর্য করে মানুষের কাছে সে সুন্দর শরীরকে পরিবেশন করা, এবং অস্ত্র সঞ্চালন করার শিক্ষা দেওয়া। কেউ জিম করেছেন কৃত্তিকা নক্ষত্রের জাতক, দেখবেন জিমের যে করছে, যে ট্রেনার, সে কৃত্তিকা নক্ষত্র। এই ধরনের একটা কারকতার বিচার আসবে। কৃত্তিকা অগ্নি পৃথিবীতে খাদ্য তৈরিতে সাহায্য করে। দেখুন, রান্নাঘরে যদি অগ্নি না থাকে তাহলে আমরা খাবার উৎপন্ন করতে পারবো না। তাই কৃত্তিকা নক্ষত্রের ভূমিকাই হচ্ছে বড় হোটেল, রান্নাঘর বা কোনো জায়গায় আপনি পিকনিক করতে গেছেন, সেই অগ্নিটাই হচ্ছে আপনার কৃত্তিকা। অর্থাৎ দেখবেন যে কৃত্তিকা নক্ষত্রের জাতক হোটেলে দেখবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে সবাইকে পরিচালনা করছে, রান্নাঘরের আধিপত্য বিস্তার করছে, বা কোনো জায়গায় পিকনিক করতে গেছেন কৃত্তিকা নক্ষত্রের জাতক আছে, সে কিন্তু অগ্নির যেমন একটা ভূমিকা আছে সর্বত্র সেই ভূমিকা পালন করছে। আধুনিক সমাজের সৃষ্টি কৃত্তিকা নক্ষত্রের কি? বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, যা কৃত্তিকা নক্ষত্রের প্রতীককে বা কৃত্তিকা নক্ষত্রের কারকতাকে আমাদের সামনে তুলে ধরে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তারা বিদ্যুৎ, এই যে আমাদের ডিভিসি আছে, বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয়, তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি করছেন,
সোলার সিস্টেমের সঙ্গে ব্যবসায় যুক্ত আছেন, বা আপনি কোনো ইলেকট্রিক গুডসের দোকান করছেন, বা আপনি সোলার গুডসের কোনো দোকান করছেন, এইভাবে কারকতাটাকে আমরা বিচার করব। কৃত্তিকা আবার রবির নক্ষত্র, রবির জন্ম নক্ষত্র। রবির কারকতায় এই নক্ষত্র দেখতে পাই আমরা রাজত্ব করা। রবি হচ্ছে রাজসিক গ্রহ এবং গ্রহদের রাজা। রাজার মতন নির্দেশ করা, রাজার মতন দান করা, যুদ্ধ করা, সেবা করা এবং মনের পবিত্রতাকে ধরে রাখা। যে জিনিসটা আমি দান করছি সেই দানের আমার অহংকার থাকছে, তার কারণ কি, অহংকারকে আগুনে পুড়িয়ে পবিত্র করে দিচ্ছে কৃত্তিকা। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। কৃত্তিকা মানব দেহের যে অংশকে নির্দেশ করছে নিতম্ব এবং কোটিদেশ কমর এবং গদা বাংলা যাকে আমরা বলি পাছা, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে কৃত্তিকা। কৃত্তিকা যদি আপনার অশুভ তারাতে থাকে, পত্তরী তারা, বদ তারা, বিপদ তারা, তো এই জায়গাতে কমরের হাড়ের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, নিতম্বে বড় ধরনের কোনো টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, গুচ্ছ পীড়া হওয়ার সম্ভাবনা থাকে যদি এই তিনটা নক্ষত্রে কৃত্তিকা, এই তিনটা তারাতে কৃত্তিকা পড়ে। খাবার তৈরিতে কৃত্তিকার কারকতা আমরা দেখতে পাবো, অর্থাৎ খাবার সংক্রান্ত যাবতীয় জিনিসে কৃত্তিকার কারকতা। তৈরি খাবার হজম করতে গেলে যে অগ্নির প্রয়োজন হয়, আমাদের অন্তর থেকে যে অগ্নাশয় থেকে যে অগ্নি সৃষ্টি হয়, যার ফলে খাবারকে আমরা হজম করি, সেই হজমের যে অগ্নি সেখানে কৃত্তিকার কারকতা কাজ করছে। যদি জন্মকুণ্ডলী আমরা দেখি যে আপনার কৃত্তিকা নক্ষত্র বিপদ তারায় আছে, পত্তরী তারায় আছে বা বদ তারায় আছে, পড়েছে, তাহলে কিন্তু আপনি পেটের রোগে ভোগ করবেন। আপনি নিজেকে সমাজের সামনে তুলে ধরতে পারবেন না এবং আপনার যুদ্ধ করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র যদি শুভ তারাতে অবস্থান করে বা কেন্দ্রপতি গ্রহের নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু কৃত্তিকা আপনার জীবনে আলাদা ধরনের বার্তা আনবে, নচেত কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অবস্ট্রাকশনের সামনে পড়তে হবে। তাই কৃত্তিকার মূল যে আমরা কনসেপ্ট, সেটা হচ্ছে অগ্নি নক্ষত্র, অগ্নির যে কারকতা সৃষ্টি করা এবং পবিত্রতা করা, এই দুটো কৃত্তিকা নক্ষত্রের মূল কনসেপ্ট। তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছেন, আপনার সমাজের কল্যাণ করুন। নমস্কার, ভালো থাকবেন।